হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালে নাস্তা খিচুড়ি রান্না করছিলাম, সাথে চিংড়ি মাছ ভর্তা করছি। ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করছিলাম, তো কেমন যেন দেখা যাচ্ছিল, তাই আবার 2টা শুকনা মরিচ সাথে দিয়ে দিছিলাম। এদিকে আয়নের বাবা বাজারে চলে গিয়েছিল, তো ইলিশ মাছ নিয়ে আসার জন্য, তো সাথে অল্প অল্প কিছু অন্য মাছও নিয়ে আসছে। ইলিশ মাছ আমাদের মোটামুটি সবারই খুব পছন্দ, তার জন্য ইলিশ মাছটা প্রায় সময় ঘরেই থাকে। কি কি মাছ নিয়ে আসছে চলেন দেখি। আমাদের নিয়ে আপনাদের ভাইয়া আছে মহা বিপদে, যেইটা নিয়ে আসে ওইটাই খাই না। খুব সমস্যার মধ্যেই তার বাজার করতে হয়, কারণ ইলিশ মাছ আমাদের বেশি পছন্দ। চিংড়ি মাছ ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারি না। আর অন্য অন্য যে মাছগুলো আছে সেগুলো আমাদের জন্য আয়নের বাবাও খেতে পারছে না। যে কোনো জিনিসই একা একা খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে অল্প অল্প কিছু মাছ নিয়ে আসছে, সাথে একটা মুরগিও নিয়ে আসছে। ভাবছিলাম মুরগির মাংস খাওয়া একবারেই বাদ দিয়ে দিব, তো আয়ান তো মুরগির মাংস ছাড়া ভাত খেতেই পারে না। আজকে নিয়ে আসছে ইলিশ মাছ আর ট্যাংরা মাছ, মুরগি, তেলাপিয়া মাছ আর অল্প কয়েকটা চিংড়ি মাছ। যদিও চিংড়ি মাছ খাওয়া বাদ দিয়ে দিছি, তো আমি একজনের জন্য তো আর সবাই সবকিছু খাওয়া বাদ দিতে পারে না, তাই না? আর সাথে ছিল মাছের পটকা। এগুলো বেগুন দিয়ে রান্না করলে আয়নের বাবা খুব পছন্দ করে খায়। তো যাই হোক, আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। সব সময় বেশি করে কতগুলো মাছ নিয়ে আসতো, তো চিল্লাচিল্লি করার পরে এখন অল্প অল্প করে নিয়ে আসে, কারণ বেশি দিন মাছ ফ্রিজে রাখলে মাছ খেতেও ভালো লাগে না। আর উনি নিজেই বলে যে মাছ খেতে কেমন যেন হয়ে গেছে। আর আনার সময় বেশি করে নিয়ে আসে। এই মাছের পটকা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো আনার পরেই বলতেছিল আজকে বেগুন দিয়ে ভাজি করতে, এটা নাকি খেতে অনেক মজা। আয়নের বাবা এদিকে 2টা জাম্বুরা নিয়ে আসছে, তো জাম্বুরাগুলো এত ভালো ছিল, আর নিয়ে আসার পরে বলতেছিল এগুলো সৈয়দ বংশের জাম্বুরা। তো আসলেই ভাঙার পরে দেখলাম যে খুবই মিষ্টি রসালো ছিল আর ভেতরে লাল। আমার কাছে লাল জাম্বুরা খেতেই বেশি ভালো লাগে সাদাগুলোর চাইতে। এদিকে বিড়ালের জন্য একটা ফিডার অর্ডার করছিলাম, তো সেটা নিয়ে চলে আসছে। ফিডার দিতে যতদিন লাগছে ততদিন আমি ওষুধ খাওয়ার যে ড্রপগুলো থাকে ওইটা দিয়ে খাওয়াইছি। তো সাথে একটা বেল্টও অর্ডার করেছিলাম, তো এই বেল্ট ওর অনেক বড় হয়ে যাবে, যেহেতু বিড়ালটা একদমই ছোট। তো যাই হোক, এটা রেখে দিব, বড় হলে পরাবো। ফ্রি হয়ে এসে ওকে একটু খাওয়ানো ট্রাই করছিলাম, তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। মনে হচ্ছে যেন এর আগেও এটা দিয়েই খেয়েছিল। যেহেতু কখনো বিড়াল পালি নাই, তো আমি ইউটিউব থেকে দেখে তারপর কিভাবে খাওয়াতে হয় সেটা ট্রাই করছিলাম। এতটুকু দুধ দিয়েছি, তাও খেতে পারছে না। গলার যে বেল্ট নিয়েছিলাম সেটা অনেকবারই ট্রাই করলাম, ওর গা দিয়ে বের হয়ে যায়, এতটাই বড়। আর এত ছোট বয়সে বেল্ট পরালেও ও ব্যথা পাবে, তো শখের বসে এই বেল্ট নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।